এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো আপনাদের রেডিমেড পাইপিং কিভাবে বসাতে হবে সমস্ত রকমের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে। এই ভিডিওটা দেখার পরে রেডিমেড পাইপিং যারা বসাতে প্রবলেম হচ্ছে তাদের একবারেই কিন্তু সলভ হয়ে যাবে। অনেক ধরনের প্রবলেম হয়, সমস্ত প্রবলেমই আজকে সলভ করে দেবো। তো প্রথমে কি করতে হবে, প্রেশার ফুডটা কিন্তু চেঞ্জ করতে হবে। অবশ্যই সিঙ্গেল প্রেশার ফুড ব্যবহার করতে হবে, কারণ অনেকের পাইপিং কিন্তু ভালোভাবে অ্যাটাচ হয় না ডবল প্রেশার ফুডে। তো আমি চেঞ্জ করার পরে এখানে আমি গলাতে বসিয়ে দেখাচ্ছি। অবশ্যই যে যতটা সেলাই মার্জিন অ্যাড করতে চাইছেন, মানে সেলাইয়ের জন্য যতটা আপনি রেখেছিলেন সেটা প্রথমে দাগ দিয়ে নেবেন। তারপরে পাইপিনের সোজা সাইডের সাথে কাপড়ের সোজা সাইডটাকে রাখবো, রেখে এখানে সেলাই করব। সোজা সাইডের সাথে সোজা সাইড রাখবো। যখন সেলাই করবেন প্রপার কিন্তু পাইপিনের গা বরাবর সেলাই করতে হবে। পাইপিন থেকে একটুও যেন ছেড়ে সেলাই না হয়, তাহলে কিন্তু ফিনিশিং হবে না। আর ২ নম্বর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, যখন কোনো রেডিমেড পাইপিন ইউজ করবেন, রেডিমেড পাইপিন যেহেতু স্ট্রেট কাপড়ে বেশিরভাগ তৈরি করা হয়, তো ওই জন্য কি করবেন আপনারা, হালকা লুজ হাতে মানে পাইপিংটাকে একটু লুজ করে রাখবেন। মানে মেন কাপড় আর পাইপিংয়ের কাপড় কোনোটাই টেনে টেনে বসাবেন না। যতটা সম্ভব হবে লুজ হাতেই কিন্তু সেলাই করবেন, যাতে রাউন্ড শেপ বা আদার্স কোনো ডিজাইন শেপ যখন হবে যেন ফিনিশিংটা খুব ভালোভাবে বেরোয়। না হলে যদি টেনে টেনে সেলাই করেন, দেখবেন তৈরি হওয়ার পরে যেখান থেকে ডিজাইন থাকবে সেখান থেকে ছোট ছোট কোঁচ নিচের দিকে নেমে যায়। এটা অনেকের সাথে কিন্তু হয়। আর যাদের কাঁধ খুলে পড়ে যাওয়ার প্রবলেম হয় না, তারা পুড লাইনের থেকে 5 ইঞ্চি ব্যাকে আর 5 ইঞ্চি ফ্রন্টে হালকা প্রেসারে টেনে টেনে পাইপিংটাকে টেনে টেনে বসাবেন। শুধুমাত্র পুড লাইনের 5 ইঞ্চি ব্যাকে মানে পিছনে আর 5 ইঞ্চি সামনে টানবেন। আদার্স কোথাও কিন্তু এক ছিটে ফোঁটাও টানবেন না। তো এইভাবে আমি পুরোটাতে এখানে পাইপিং বসিয়ে দেখাচ্ছি। আর আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে, নতুন কিন্তু অনলাইন ব্যাচ শুরু হবে, যেটা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে শুরু হচ্ছে। অল টাইপ অফ ব্লাউজ আছে। ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন। মাত্র 1000 টাকা ফিস, 2 মাসের ক্লাস। এবারে মিস করলে কিন্তু প্রচুর কিছু মিস করবে না, সিট কিন্তু বেশি থাকে না। অবশ্যই তাড়াতাড়ি ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন। তো এখানে পাইপিং তো সেলাই করে নিয়েছি, পাইপিং সেলাই তো বেশ সহজ, তাই না? মেন প্রবলেম আসবে যখন এটা পিছনে নিয়ে যাবেন তখন। তো এবারে দেখে নেবেন যে আপনি পাইপিং পিছনে নিয়ে যাওয়ার সময় দেখুন প্রপার পাইপিংটা যেন বেরোয়, যেটা আমার হয়েছে। এবারে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, এই যে এক্সট্রা যে ভিতরে কাপড়টা থাকবে, পাইপিনের কাপড়টা আবার কেটে দেবেন না। পাইপিনের কাপড়টা ছাড়া যে মেন বডির যে কাপড়টা, পুরোটাই কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন যতটা সেলাই হয়েছে তারপর থেকে। মানে একটুখানি রেখে বাদবাকি সব কেটে পুরো বাদ দিয়ে দেবেন যতটা সম্ভব হবে, যেমনটা আমি এখানে করেছি দেখলেন। এবারে যখন পিছনে নিয়ে যাবেন দেখবেন ফিনিশিং অনেক বেশি সুন্দর আসবে। কিন্তু এটাও কিন্তু যথেষ্ট নয়, এটা তো অবশ্যই করব। আর তারপরে হালকা করে পাইপিনের দড়িটাকে ভিতর থেকে হালকা একটুখানি টানবেন, খুব বেশি টানবেন না। যদি কিছু লুজ থাকে সেটা দেখবেন সামনের দিকে বেরিয়ে যাবে। সেম টু সেম ভাবে অপর সাইড থেকেও হালকা একটুখানি টানবেন, যদি কোনো লুজ টুজ ভিতরে থাকে ওটা কিন্তু ঠিক হয়ে যাবে। এটা তো হলো। এবারে এর উপর থেকে আমরা চাপ সেলাই দেব। আর সবথেকে ইম্পর্টেন্ট যে টিপস সেটা আমি কিন্তু লাস্টে দেব। ওটা অবশ্যই আপনারা করবেন, দেখবেন যখন পাইপিং রেডিমেড পাইপিং বসাবেন দারুণ ফিনিশিং আসবে। তো পুরোটা একদম ধার ধরে মানে পাইপিংয়ের পুরো ধার ধরে কিন্তু পুরোটা আমি সেলাই করে যাচ্ছি। তো A to Z সেলাই করে নেব এখানে। আর যারা এখনো আমার অনলাইন ক্লাসে ভর্তি হননি, এইবারে সুযোগ মিস করলে অনেক কিছু কিন্তু মিস করে যাবেন। কারণ এখানে 6 রকম টাইপের ব্লাউজ, সিলিকন প্যাড, পেপার পেস্টিং, পুড আরমোলের চার্ট, বডি মেজারমেন্ট A to Z আছে। আমি বলতে হাঁপিয়ে যাচ্ছি। রেকর্ডিং ক্লাস পেয়ে যাবেন লাইফ টাইমের জন্য, সূত্র সব পাবেন। তাহলে অপেক্ষা কিসের? তাড়াতাড়ি ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন। তো সম্পূর্ণটা সেলাই তো হয়ে গেছে। এইবারে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট দেখুন, এখানে যদি এবারে মেশিন সেলাই আরেকটা দেয়া হয় বা হেম সেলাই যদি করা হয়, ওটা কিরকম উঠে আছে দেখতে পেলেন? এটা কিন্তু একদমই ফিনিশিং আসবে না, কোনোদিনই আসবে না। কারণ এটা যথেষ্ট পরিমাণে স্ট্রেট কাপড়েই বেশিরভাগ কিন্তু করা হয়। তো এখানে কি করবেন, যেখানে রাউন্ড আছে সেখানে ছোট্ট করে কিন্তু পাইপিনের যে কাপড়টা ওটা কেটে দেবেন। এটা কাটলে কি হবে, যখন আপনি এখানে হেম করবেন, এখানে যে কেটে গেছে আপনাদের অনেকের মনে হবে সুতো উঠবে, সুতো কিছুই উঠবে না। আপনি ছোট করে কাটলে দেখবেন ইজিলি এটা কিন্তু বসে যাবে। এবারে হেম করুন বা মেশিন সেলাই করুন, যাই করুন, ফিনিশিং এক্সট্রিম লেভেলের ভালো আসবে। আপনারা এরকমভাবে একবার ট্রাই করবেন, দেখবেন দারুণ ফিনিশিং হবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনারা লাইক করেন না, কমেন্ট করেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন টপিকে ভিডিও দেখতে চান। আজকের জন্য টাটা।